দীপু আছে আমার, সেই বন্ধুটা হচ্ছে দীপু। আমরা এখন রেডি, খেতেই দিলাম না তোকে চাটা। মা ফোন করেছিল কিছুক্ষণ আগে, বললো যে আর্মি ক্যাম্প, একটা ব্রিজ, তারপরে শুরু হবে পাহাড়। আমার পাপার পোস্টিং এর উদ্দেশ্যে আমরা 6 বছর এখানেই ছিলাম। ঘুম থেকে উঠে বেলকনিতে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। একটা রোদটা যে গায়ে এসে লাগছে, এটাই একটা ভীষণ ব্যাপার। এই যে পাহাড় অনুভব করছি। এবারে আমরা ঢুকছি কার্শিয়াংয়ে। প্রবাসী ঘরকন্যার মহুয়াদি বলে না, কি অপূর্ব, কি দুর্দান্ত। কিছুটা গিয়ে পড়ে দার্জিলিং স্টেশন। ভাই, আমি আর রাজ হাত তুলে ছবি তুলেছিলাম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম চাপড়া। আজকে ভিডিও করছি অনেক দিন পর, আর এটা হচ্ছে বছরের প্রথম ব্লগটা শুরু করা যাক। আপনারা বুঝতেই পারছেন আমি বাড়িতে আছি, আর একটা প্ল্যান যেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোথাও যাচ্ছি। অনেক দিনের প্ল্যান ছিল যাব, বাট যাওয়া হয়নি। প্ল্যান আমাদের কখনোই সাকসেসফুল হয় না, শুধু প্ল্যানই করা হয়, কিন্তু যাওয়ার হয় না। তো আজকে প্ল্যান সাকসেসফুল হতে যাচ্ছে আই গেস। হ্যাঁ, যদি আপনারা ভিডিওটা দেখতে পান তবে অবশ্যই আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর যদিও ভিডিও না দিই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে প্ল্যান সাকসেসফুল হয়েছে কি হয়নি। যাই হোক, ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনারা বুঝে যাবেন এই ব্লগে, না নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো এখন আমি প্যাকিং করার জন্য ট্রলি ব্যাগ রেখে দিয়েছি। এই যে ট্রলি ব্যাগটা আমার নিচে পড়ে রয়েছে, এই যে ছোট্ট পুচকু আমার সেই ফেভারিট ট্রলি ব্যাগ। তো ব্যাপারটা হচ্ছে আমি প্যাকিং করবো, দাঁড়ান ভালো করে ক্যামেরা একটু ধরি। এই যে আমার ড্রেসপত্র, এইগুলো নিয়ে আমি যাব। তো প্যাকিংটা শেয়ার করি আপনাদের সাথে, চলেন। আজকে আমার একটা ফ্রেন্ড আসছে আমার বাড়িতে, সেটা আপনারা দেখে নেবেন কি আসছে। তো চলেন ব্যাগটা এবার প্যাক করা যাক। বাই। আর আজকের বাইরের ওয়েদারটা এরকম। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার সাথে দীপু আছে আমার, সেই বন্ধুটা হচ্ছে দীপু। আমরা এখন রেডি, তো আমরা এখন যাচ্ছি। আর এই যে দুজনের দুটো ছোট ছোট ট্রলি হয়েছে। চলেন, এখন অনেক দেরি হয়ে গেছে, একটা স্ক্যাম হয়ে গেছিলো, ফোনে চার্জ দিয়েছিলাম বাট সুইচ অন করিনি। আমাদের বাস হচ্ছে 6টায় আর এখন বাজে 5টা, দিয়ে অনেক লেট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাসে করে কৃষ্ণনগর, তারপর কৃষ্ণনগর থেকে বাসে করে। আর মা, হ্যাঁ চিউর নিয়েছি, মা সব গুছিয়ে দিয়েছে। মা তুমি কিছু বলবা? মা কিছু বলবে না, মা সালামত বাড়ি আসবে আবার কি বলবো। ঠিক আছে, তো চলেন বাড়ি থেকে বের হই। বাই। স্ট্যান্ডে যাচ্ছি, মানে আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। বাস স্ট্যান্ডে নেমে আমাদের ট্রলি ব্যাগটা বাসের কাউন্টারে রেখে এসেছি। আমরা একটু যাচ্ছিলাম কেনাকাটা করতে, মানে ওই স্ন্যাক্স। তো এবার আমরা যাচ্ছি, এবার বাসে উঠবো। কিছু বলবি? মজা হচ্ছে। কোথায় যাচ্ছিস? ডেস্টিনেশনে গিয়ে বোঝা যাবে। তুই তো আমার মতো হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে আর একটা বাস যেটা আগে ছাড়বে, এটা আমাদের শিবানী। তো এবার যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা কোথায় লেখা আছে, তো সেখানেই যাচ্ছি। আমরা বাসে বসে গেছি আর আমাদের জার্নি স্টার্ট। কালকে সকালে আমরা পৌঁছাবো, আর মাঝখানে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, কি করি না করি। আমরা কোথায় নেমেছি বল? খেতেই দিলাম না তোকে চাটা। তুই সেটা জানিস না, এটা বহরমপুর। তো যাই হোক, আমরা বহরমপুরে নেমেছি খাওয়ার জন্য। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দুপুর চা খাচ্ছি। আমি খাবো না, কারণ লিকুইড খেলে প্রবলেম হবে। এবার খাওয়া কমপ্লিট হলে বাসে উঠবো।
জলপাইগুড়ি সরি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা নামবো, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন গাড়িতে বসে পড়েছি, গাড়ি ছাড়বে একটু পর আর তারপরে রওনা দেব। এখন বাজে হচ্ছে 8:30, কত বাজে? প্রায় 8টা বাজতে যায়, 7:54 বাজে। দেখা যাক কখন গাড়ি ছাড়ে আর কখন পৌঁছাই। চা খেয়ে নিয়েছি, একটু ফ্রেশও হয়ে নিয়েছি। এবার যাত্রাটা দেখি কেমন লাগে। হোটেলটা দেখা যাচ্ছে, তারপর গিয়ে হোটেল দেখতে হবে। এখন 9টা মতো বাজে, 8:30টার আশেপাশে গাড়িটা ছাড়া হয়েছে। মা ফোন করেছিল কিছুক্ষণ আগে, বলল যে যেতে যেতে আর্মি ক্যাম্প, একটা ব্রিজ, তারপরে শুরু হবে পাহাড়। কিন্তু মা জানলো কি করে এই সব জায়গাগুলো আসবে? সেই গল্প না হয় আপনাদের পরেই বলছি। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখতে দেখতে সত্যিই আর্মি ক্যাম্পটা চলেই আসলো। হ্যাঁ, এবারে গল্পে আসি, মা কি করে জানলো। আপনারা হয়তো জানেন আমার পাপার পোস্টিংয়ের উদ্দেশ্যে আমরা 6 বছর এখানেই ছিলাম। বলতে গেলে আমার আর ভাইয়ের শৈশবকাল এখানেই কেটেছে। হ্যাঁ, এখানে বলতে এই আর্মি ক্যাম্পে নয়, রানীনগর BSF ক্যাম্পে। তখন বাড়ির কাছে দার্জিলিং ছিল, না আসলে কি হয়, তাই মা এত কিছু চেনে। ওই যে ব্রিজটা চলে গেল, এবার পাহাড়ের রাস্তা শুরু। প্রায় 14 বছর পর পাহাড় দেখে আমার মনে হচ্ছে আমার জায়গায় আমি আবার ফিরে চলে এসেছি। বললে হয়তো বিশ্বাস করবেন না, আমরা যে কোয়ার্টারে থাকতাম, ঘুম থেকে উঠে বেলকনিতে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। হ্যাঁ, প্রথমেই বলেছি কিন্তু বিশ্বাস হবে না। এবারে শুরু হলো দার্জিলিং কার্শিয়াং রোড। পাহাড়ি রাস্তার সাথে আমি ভালোই পরিচিত। 1 ঘন্টা চলার পর মনে হচ্ছে গাড়িটা এবার দাঁড়ালে একটু ভালো হয়। ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি কিন্তু নেপালি, এদিকে বাংলা বেশ ভালোই বোঝেন। ওনাকে বলে একটু দেখি দাঁড়াই কিনা। বল কোথায় চলে এসেছি? উফ বাবা, হ্যাঁ আছে তো। তো আমরা দার্জিলিংয়ে দার্জিলিং যাওয়ার জন্য একটু হল্টে দাঁড়িয়েছি। আর আমাদের গাড়ি ওইখানে, ওই যে ওটা সরি। আর আমরা এখানে দৃশ্য অনুভব করছি, আমি আর দীপু। আর এখানে একটা সুন্দর একটা কি বলে ওয়ার্ম ফিল হচ্ছে না, একটা রোদটা যে গায়ে এসে লাগছে, এটাই একটা ভীষণ ব্যাপার। আর এই প্রথমবার স্বচক্ষে সজ্ঞানে যখন এসেছিলাম, ছোট ছিলাম দার্জিলিংয়ে, তো সজ্ঞানে স্বচক্ষে আমি এখন দার্জিলিং অনুভব করছি, এখনো যাইনি। এই যে পাহাড় অনুভব করছি, পাহাড়ি রাস্তা অনুভব করছি। তোর কেমন লাগছে দীপু ফার্স্ট টাইম এসে? খুব ভালো লাগছে। এখনো উপরে যেতে বাকি। আমি রাস্তায় ভিডিওই এত করে ফেলেছি যে উপরের ভিডিও করার জন্য আই থিঙ্ক আমার কাছে স্পেস থাকবে না। তবুও আপনাদের আমার জার্নিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা। চা ম্যাগি খাওয়ার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। ভিডিও আমি করতে পারিনি কারণ খাওয়াতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার মনেই ছিল না। এবারে আসি থাকার ব্যাপারে। হোটেল তো আমরা বুক করে আসিনি। শিলিগুড়িতে বাস থেকে নামার পর একটা অর্গানাইজেশন আমাদের অফার করে থাকা এবং ঘোরার জন্য। প্রথমে আমরা নাকচ করলে পরে সেই বিষয় নিয়ে একটু ভেবে দেখি। আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম দার্জিলিংয়ে নেমেই হোটেল খুঁজবো নিজেরা। এবারে আমরা ঢুকছি কার্শিয়াংয়ে। হোটেল এবং ঘোরার রিলেটেড ইনফরমেশনগুলো পরে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। ওয়েলকাম টু দার্জিলিং কুইন অফ হিলস লেখাটা দেখার পর আমি দীপুকে বলছিলাম যে আমরা চলে এসেছি। ড্রাইভার কাকু বলছিল যে সামনে কিছুক্ষণ পর ট্রেন যাবে। যেতে যেতে সত্যিই ট্রেনের দেখা মিলল। প্রবাসী ঘরকন্যার মহুয়াদি বলে না, কি অপূর্ব কি দুর্দান্ত, ঠিক সেই কথাটা আমার মনে পড়ে গেল। টয় ট্রেনের হুইসেল শুনে দীপু তো খুবই আনন্দ পেয়েছে। কিছুটা গিয়ে পড়ে দার্জিলিং স্টেশন, যার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। এই স্টেশনে দাঁড়িয়েই ভাই, আমি আর রাজ হাত তুলে ছবি তুলেছিলাম। ফাইনালি তাহলে দার্জিলিং ঢুকেই গেছি। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এখন হোটেলে রুমটা এখন দেয়নি, রুম দেবে, 5 মিনিট ওয়েট করতে বললো। তো রুমে গিয়ে রুম টুর তো দিচ্ছি, সাথে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি আপনাদের হোটেল টুর দেবো। এখন তো দিতে পারছি না, এখন একটু ফ্রেশ হতে হবে।